আল্লাহ আমার জমিনে আমার নাফরমানি করে চললো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমাকে অন্তরে জায়গা দিল না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা দুটো কান দিয়ে শুনলো, শোনার মতো শুনলো না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা দুটো চোখ দিলাম দেখার মতো দেখলো না। অতএব উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পায়ী জানোয়ার, বালকুম আদাল বরং তার থেকে এরা খারাপ। এ নওজোয়ান তরুণ যুবকেরা আপনারা, আমি বলেছিলাম আমরাই শ্রেষ্ঠ, আমরাই নিকৃষ্ট, আমরাই জান্নাতি, আমরাই জাহান্নামী। কারা? এরা হলো তারা পৃথিবী জমিনে যারা আল্লাহকে আল্লাহ জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ শয়তানি পথে যারা চলে, অন্যায়ের পথে চলে, হারামের পথে চলে, 2 নম্বরী পথে চলে, চিটিংবাজির পথে চলে, এদের উপরে আমার আল্লাহ লানাত। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদের চোখ দুটোকে বন্ধ করে দেবে। আমার পূর্বে আমার নাজিব বিল্লাহ ভাই তিনি এই আয়াতটা বলছিল, আমি তখন গাড়ি করে ঢুকেছে তখন পরিষ্কার আমি শুনেছে লাখো আল্লাহ পাক এদের চোখ দুটো কেড়ে নেবে। কিয়ামতের মাঠে যখন চোখ বন্ধ করে তুলবে এই বান্দা বান্দীগুলো আর কিনা আল্লাহর দরবারে বলবে আল্লাহ পালা রব্বে লিমা হাসাতানি আমা, কেন আজকে কিয়ামতে চোখ দুটো অন্ধ করে তুললেন। আল্লাহর দরবারে বান্দা যখন এইভাবে বলবে ওই সময় আল্লাহ পাক পরিষ্কার ভাবে জবাবটা দেবেন আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি আল্লাহ আমি সব কিছু দিয়ে কোরআন আমি আল্লাহ দিয়েছিলাম, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, আমার শরীয়ত থেকে দূরে, আমার দ্বীন থেকে দূরে সরে থাকার কারণে আমি আল্লাহ অর্থাৎ আমাকে তোমরা ভুলে গিয়েছিলে। তাই আজকে কিয়ামতের ময়দানে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেমন দুনিয়াতে আমাকে ভুলেছিলে আমি আল্লাহ আজকে কিয়ামতে আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ না করে যদি আল্লাহ এই জবাবটা দিয়ে দেয় আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও আর থাকবে না। শুনছেন আপনারা? মিলাদ দিয়ে কি করলেন? মিলাদ সুদে এতদিন ধরে এখনো বন্ধ, এখনো 6টা সুদের ব্যবসা। ফজরের গাড়ি লেগে বেরোচ্ছে কোথা না বাজার ধরতে হবে, ধরার সঙ্গের বাজার 2 রাকাত পড়ে না এই কথা ঠিক না? 2 রাকাত পড়ে তারপরে বাজার ধর না, সময় নেই তো সময় বার করবে কবরে যা, এনআরসিতে ধরা পড়বি কবরে বাস পড়বে, মুসলমান কবরে যাবে এনআরসি করতে আসবে, ওই মুসলমান বলবে ইয়ামসাহু আই আল্লাহ রাসূল নিজে হাদিস শরীফে বললেন যে ইয়াজলিসু ইয়ামসাহু আইনাইহি দাউনি উসাল্লি, এই তোমাদের আমি চিনি না আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর নামাজ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে গিয়ে নামাজের জন্য মুসলমান ছটফট করবে, আল্লাহর দরবারে ফেরেশতা বলবে আল্লাহ এমন বান্দা তার এনআরসি করতে গেলাম, নাম জানতে গেলাম, আপনাকে চেনে কিনা জানতে গেলাম, নবীকে চেনে কিনা জানতে গেলাম, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, কিন্তু সে কিনা উঠে বসে চোখ গলে আর বলে আমাকে ছাড়ো আল্লাহর নামাজ পড়বো। আল্লাহ বলবে ওটাই আমার মুসলমান মুমিন বান্দা। ফেরেশতা জান্নাতি বিছানা পোশাক নিয়ে জান্নাতি হাওয়া তার কবরে জান্নাতি খিড়কি থেকে কানেকশন করে তাকে আরামের ঘুম পাড়িয়ে দাও। এই সুবহানাল্লাহ নিম্নচাপে ছেড়ে হবে না? ছেড়ে বলেন যাও, মাথায় করে নিয়ে গেছে সেই কি বলে বাক্স। আজকে আমার দেখি সেই বাঁক বলে, বাঁক বোঝে, বাঁকে করে নিয়ে যাচ্ছে। কেন বলে যা লাগবে থেকে লে। কি ভয় বলে কি করছে দেশ।